আসসালামু আলাইকুম। তো কি অবস্থা, কি বলবো, দালালের কথা তো কিছু বলার নেই। দালাল আপনার সাথে যেটা বলবি তার উল্টা করবি। আপনি যদি বাড়ি থেকে আসার সময় বলেন যে আমি কত স্যালারি পাবো, কি করব, ওইখানে কত বেতন, তো হ্যাঁ বুঝাইবো কি যে আপনি সৌদি আরবে যাইতেছেন, সৌদি আরবে বেতন পাবেন বাংলাদেশি টাকা 50,000, এরকম বোঝাইবে। বলবে না যে সৌদি আরব কত রিয়াল পাবে, এরকম বলবে না। কোনো দালালি কোনো কিছুই বলবে না। তো দালাল নিয়ে আসার পরে দালালের কথার তো মনে করেন 80% সব মিথ্যা হয়। আর যাই হোক, এখানে আসার পরে না থাকে ঠিকমতো খাওয়া, না কোনো কাজকর্ম দেওয়া। এই শুধু টাকা পয়সা নিয়ে এসে রে তখন চিন্তা করে যে আমি টাকা নিয়ে নিছি, এখন চুপচাপ ধৈর্য ধরে থাকবি, আকামা একটা বানায় দিলাম। না হলে 3 মাস পরে আকামার ভাইলটি শেষ হয়ে যাবে পাসপোর্টের ইয়ে, তখন হচ্ছে এর চিন্তায় নিজেই করব। কারণ 6 লাখ 5 লাখ টাকা দিয়ে বর্তমান আসতেছে। আর 2017 সালে যখন আমি আসি ওই সময় 6.5 লাখ টাকা নিছে। তো দালালে অনেক কিছু শোনাইছে যে অনেক ভালো থাকবে, বাড়িতে ঘর বাড়ি উঠাইতে পারবে, 2 বছরে অনেক কিছু করতে পারবে। তো এইখানে আসার পর দেখলাম সবই উল্টা। 50-60 হাজার বেতন তো কি, মানে আমি যখন নতুন আসি কাজকর্ম দিচ্ছিল না। কাজকর্ম না দেওয়ার কারণে আমি অনেক রাগারাগি করি। তো এক জায়গায় কাজ পাই ওয়ার্কশপে, মানে ওয়ার্কশপ দেখি, ওয়ার্কশপ সিস্টেমে ওয়ার্কশপে কাজ করি। এই হিসাবে আমি ওইখানে ঢুকি, তো 1,000 রিয়াল বেতন দেয়। ওই সময় হচ্ছে 1 টাকায় 22 টাকা, তার মানে 22,000 টাকা। 22,000 টাকা, এর মধ্যে থেকে হাত খরচ আছে, ফোন খরচ আছে, নেট বিল, সম্পূর্ণ বাচ্চার দিয়ে দেখা যেত কি আমার হচ্ছে এভারেজে আর কি 20,000 টাকার মতো, 19,000 টাকার মতো থাকতো। তো দালালে অনেক কথা বলছে, অনেক কিছু শোনাইছে যে হ্যাঁ এটা সেটা, কিন্তু কাজে দেওয়ার সময় এখানে কেউ কাজ দেয় না। আপনাকে যখন ভিসা বিক্রি করবে ওই সময় দালালে অনেক পাম দেব। দালালের পরিবার থেকে হয়তো দালালের বউ যাবে, না হয় দালাল যাবে, দালালের ভাই যাবে, অথবা ওর বাপ যাবে। যে বাসায় গিয়ে এত পরিমাণ পাম দেব, মানে আপনার পরিবার আপনার ফ্যামিলিরে বোঝায় একদম উল্টায় ফেলাবো যে আপনি বিদেশ গেলে এত টাকা এরকম ইনকাম, আপনি অল্প দিনে টাকার মালিক হয়ে যাচ্ছেন, বাড়ি গাড়ি সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তো ওই লোভে পরে পা দিবেন। ভিসা যখন নেবেন 6 মাস 8 মাস ঘুরতে ঘুরতে তখন চিন্তা করবেন যে আমি টাকা দিয়ে ফেলাইছি 50,000 কি 1 লাখ, আমার মেডিকেলও হলো না, 6 মাস ঘোরাচ্ছে, 1 বছর ঘোরাচ্ছে, আবার মেডিকেল হওয়ার পরে বলবি মেডিকেল ক্যান্সেল হয়ে গেছে। এরকম অহরহ আছে। তো দালালে নিয়ে এসে মনে করেন অনেক কিছু বলে নিয়ে তো দালালে কাজ মাজ দেয় না, এরকম কথা মতা বলে নিয়ে আসবি, আপনাকে অনেক ইয়ে করবি। আর আমি ওই সময় না জানতাম ড্রাইভারই, না জানতাম কোনো কিছু, না কোনো কাজ। আমাকে মানে আমি চিন্তা ধারণা ছিল আমার যে গ্রাম থেকে যাচ্ছি হয়তো মাঠের কাজ এটা সেটা, কৃষি কাজ মাজ যেটা পাই এটা করব। এখন এইখানে আসার পর মানে মেডিকেল হওয়ার সময় আমি টের পাইছি যে আমার হাউস ড্রাইভার ভিসা। তারপরে তো দালাল আমাকে বলে ইন্টারন্যাশনাল ভিসা, তুমি ওইখানে যায় যে কোনো গাড়ি চালাইতে পারবা, কোনো সমস্যা নাই। এখন আমি সৌদি আরবে আসার পরে দেখি যে কোনো গাড়ি তো দূরের কথা, মনে করেন যে আমার হচ্ছে যে বাসার জন্য আনছে এই বাসায় ছাড়া অন্য জায়গায় কাজ করার কোনো ক্ষমতা নাই। তো আমি কাজকর্ম তো ওইরকম ড্রাইভারই জানি না, কোনো কিছু জানি না। চিন্তা করলাম যে কোনো ওয়ার্কশপ হয়তো বা পেন্টিংয়ের কাজ, যে কোনো কাজ হেল্পার হিসাবে ঢুকবো। তো এরপরে আমার একটা ওয়ার্কশপের আর কি ওইখানে কাজ মাস টুকিটাকি চলতো। হাউস ড্রাইভার ভিসা দেখে মানে ওই নিল, কারণ আকামা কম, 600 রিয়াল লাগে। আর আমার যে দালাল, হে দালাল কয় আমার 1,000 টাকা লাগবে, 1,000 রিয়াল লাগবে আকামা করতে, ইন্স্যুরেন্স করা লাগবে, এইটা সেইটা, মানে নানা স্থানে আমার বুঝাইছে। আমি নতুন নতুন আইসি, চিন্তা করছি দালালে যেটা কবি এটাই সত্য। তো সৌদির সাথে কথা মতা বলে, সৌদি যে ছিল হে কয় যে তোর 600 রিয়াল আকামা, এটা সেটা, তুই কাজ কর, তুই এর চিন্তা করিস কে, তুই আমার কাছে কাফালা হয়ে যায়। তো অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি যদি এর কাছে কাফালা হই, 1200 রিয়াল যদি স্যালারি দেয়, আমি 2 বছর কাজ করলে আর কি আমার টাকাটা উঠে যাবে। তখন আমি টুকটাক কাজও শিখবো, প্রয়োজনে অন্য জায়গায় চলে যাব। আমি তো আর জানতাম না যে হচ্ছে এক জায়গায় আমি কাফালা হইলাম, হের অনুমতি ছাড়া পরে আর আমার সার্ভেই না। 2 বছর চলে গেল, টাকা পয়সা টোটালি উঠে গেল। তো টুকটাক আর 1 বছর ছিলাম, 1 বছর 6 মাস, মানে 3.5 বছর ছিলাম। 3.5 বছরে যাই হোক টুকটাকে যাই ইনকাম হোক হইলে, হওয়ার পরে আমি দেশে গেছি ছুটিতে। ছুটিতে যা দেখি প্রতিটা ফ্যামিলি থেকে শুধু দালাল দালাল আর দালাল ধরছে। মানে বিদেশে যাবে, অমুকে টাকা ইনকাম করতেছে, অমুকে 50,000, অমুকে 1 লাখ। খালি শুনতে শোনা যায়, আসলে বিদেশের যে কি পরিস্থিতি যারা বিদেশে থাকে তারাই বোঝে।
তো যাই হোক ভাইরা, যার ইচ্ছা যে বিদেশে আসতে চান, দালাল ধরবেন না এটাও ভুল, কিন্তু দালাল ধরবেন দেখে শুনে। মনে করেন যে আপনার বাড়ির আশেপাশে হয়তো একটা বড় ভাই বিদেশে গেছে, লোক নিচ্ছে না, কোনো সময় নেয় নাই, হ্যাঁ বলবেন যে ভাই আমরা যদি একটা ভিসা দিতে পারেন, আমি গরিব ফ্যামিলির লোক, আমার একটু উপকার হইতো। মনে করেন যে ভিসার টাকা আপনি নেবেন, আর হচ্ছে টিকিট ভাড়া মারা নেবেন, টোটালি আর কি 2-2.5 লাখ টাকা খরচ হইব। 2-2.5 লাখ টাকা খরচ হইলে আপনারও তো অত বাঁধবে না, কারণ অফিস খরচ, মেডিকেল খরচ, প্লেন খরচ, টিকিট খরচ সম্পূর্ণ দিয়ে 2-2.5 লাখ টাকা খরচ হয়। আর যখন থেকে আপনার থেকে 5-6 লাখ টাকা নিবে, মনে করবেন এটা দালাল খাচ্ছে, এ ভিসা কিনছে, ভিসা বিক্রি করতেছে, এর দান্দা এটা। তো আল্লাহর রহমতে আমি বেঁচে গেছি একই কারণে, যে ওয়ার্কশপে মনে করেন আমি ঢুকছিলাম, এই ওয়ার্কশপ থেকে গাড়ি চালানিটা শিখছি। গাড়ি চালানি শেখার পর থেকে আমার হাউস ড্রাইভার বিষয় আছে, আমি গাড়ি চালানি কাজই করি এখন বর্তমান। হাউস ড্রাইভার বিষয় আমার অত ডিউটি নাই, ওয়ার্কশপে কাজ বন্ধ, ওয়ার্কশপ একদম টোটালি বন্ধ হয়ে গেছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে আমার ওয়ার্কশপে আসলে কীরকম, কী অবস্থা, কী কাজকর্ম চলতো, আমি অন্য ভিডিওতে দেখাবো। আচ্ছা, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।